সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 12 সেপ্টেম্বর শুক্রবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আসামের ধুবড়ী জেলায় ছাত্র সংগঠনের প্রতিবাদী র্যালির সময় পুলিশ ছাত্রছাত্রীদের উপর লাঠি চালনা করেন। পুলিশের লাঠিপেটায় 50 জনের বেশি ছাত্রছাত্রী গুরুতর আহত হয়েছেন। পুলিশের লাঠিপেটাকে দুর্ভাগ্যজনক বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বরাক উপত্যকার বদরপুর এনসি কলেজ অর্থাৎ নবীনচন্দ্র কলেজে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য গতকাল লিফট পরিষেবা শুরু হয়েছে। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দি থেকে 30 লক্ষ টাকার নেশাজাতীয় হেরোইন সহ 2 পাচারকারীকে গ্রেফতার করেছে পাতারকান্দি থানার পুলিশ। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু। বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে এই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ। বরাক উপত্যকার শিলচরের কাটিগড়া সমষ্টিতে আজ থেকে শুরু হবে উচ্ছেদ অভিযান, বললেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। পূজার পরে দেশ জুড়ে শুরু হবে এসআইআর। দেশ জুড়ে এসআইআর প্রস্তুতির সময়সীমা নির্দিষ্ট করে দিল নির্বাচন কমিশন। এবং আগামী শনিবার আসাম সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর আসাম সফরকে কেন্দ্র করে জোরদার প্রস্তুতি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, অসমের ধুবড়ী জেলায় ছাত্র সংগঠনের প্রতিবাদী র্যালির সময় পুলিশ ছাত্রছাত্রীদের উপরে লাঠি চালনা করেন। পুলিশের লাঠিপেটায় 50 জনের বেশি ছাত্রছাত্রী গুরুতর আহত হয়েছেন। পুলিশের লাঠিপেটাকে দুর্ভাগ্যজনক বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। অসম রাজ্যের ধুবড়ী জেলায় গতকাল সন্ধ্যায় একটি ছাত্র সংগঠনের প্রতিবাদী র্যালির সময় পুলিশ লাঠি চালনা করে। পুলিশের লাঠি চালনাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া অপ্রীতিকর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন। ইতিমধ্যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিককে নিলম্বিত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া গতরাতে অসম রাজ্যের ধুবড়ী জেলায় উপস্থিত থেকে গোলকগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিককে তাৎক্ষণিকভাবে নিলম্বিত করেন। এছাড়া গৌরীপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিককেও রিজার্ভ ক্লোজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। উল্লেখ্য, কোচ রাজবংশী জনগোষ্ঠীর জনজাতিকরণ এবং পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে আক্রাসুর কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে ধুবড়ী জেলা আক্রাসুর উদ্যোগে গোলকগঞ্জে গতকাল একটি র্যালি বের করা হয়। প্রশাসন, পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করার পরও কোচ রাজবংশী জনগোষ্ঠীর র্যালিতে অংশগ্রহণকারীরা একজোট হয়ে জনজাতিকরণের দাবিতে পরিস্থিতি উত্তাল করে তোলেন। পুলিশ ও আধা সামরিক বাহিনী প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি চালনা করেন। এতে 50 জনের বেশি আহত হয়েছেন। এর মধ্যে সংকটজনক অবস্থায় বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ধুবড়ী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধুবড়ী জেলায় সান্ধ্য আইন জারি করা হয়েছে। পরিস্থিতির খোঁজ নিয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া গতকাল ধুবড়ী জেলার পুলিশ সুপারকে 5 দিনের মধ্যে উপমহাপরিদর্শকের কাছে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। অপরদিকে বরাক উপত্যকার বদরপুর এনসি কলেজ তথা নবীনচন্দ্র কলেজের ছাত্রছাত্রীদের সুবিধার জন্য গতকালের লিফট পরিষেবা শুরু করা হয়েছে। বদরপুর নবীনচন্দ্র কলেজে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের সুবিধার জন্য গতকাল লিফট পরিষেবা শুরু হয়েছে। কলেজের স্নাতক 5ম সেমিস্টারের বিশেষভাবে সক্ষম ছাত্র কিষান বড়ুয়া ফিতা কেটে লিফট পরিষেবার উদ্বোধন করেছে। পরে কলেজ প্রেক্ষাগৃহে আয়োজিত সভায় অধ্যক্ষ ডক্টর মর্তুজা হোসেন বলেন, কলেজে বর্তমানে 17 জন বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী রয়েছে, যারা এখন থেকে সহজে অপরতলায় থাকা ক্লাসগুলিতে অংশগ্রহণ করতে পারবে। সেই সঙ্গে শারীরিক অসুস্থতা থাকা প্রবীণ শিক্ষকদেরও অপরতলার ক্লাসরুমগুলিতে আসা যাওয়া করতে সুবিধা হবে। গতকালের অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ দেবজ্যোতি দাশগুপ্ত সহ শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দি থেকে 30 লক্ষ টাকার নেশা জাতীয় হেরোইন সহ 2 পাচারকারীকে গ্রেফতার করেছে পাতারকান্দি থানার পুলিশ। মাদক চোরাচালান ও পাচারের বিরুদ্ধে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পুলিশের ধারাবাহিক কঠোর পদক্ষেপের কিছুদিন পর ধরা পড়েছে নেশাজাতীয় অবৈধ মাদক সহ পাচারকারীরা। এই ধারাবাহিকতার মধ্যে পাতারকান্দি থানার পুলিশের অভিযানে বৃহস্পতিবার বড়সড় সাফল্য আসে। এদিন গোপন সূত্রের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পাতারকান্দি থানার পুলিশ অভিযান চালিয়ে প্রায় 30 লক্ষ টাকার হেরোইন সহ 2 পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। সূত্রের খবর অনুযায়ী AS24B 4450 নম্বরের একটি সাদা রঙের অল্টো গাড়িতে করে মাদক পাচারের চেষ্টা চলছিল। পুলিশ ওয়াক পেতে বসে থাকলে এক সময় পাতারকান্দি রেল স্টেশন থেকে গাড়িটি বের হতেই পুলিশের বিশেষ দল গাড়িটি আটক করেন। পরবর্তীতে এই অল্টো গাড়ির তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় 7টি বাক্স উদ্ধার করা হয়। এই বাক্সগুলির মধ্যে রাখা ছিল নেশাজাতীয় হেরোইন। মোট 58 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার কালোবাজার মূল্য প্রায় 30 লক্ষ টাকার মতো হবে বলে অনুমান পুলিশের। এই অভিযানে গ্রেফতার হয়েছে 2 সরবরাহকারী এনামুল হক, বাড়ি রাতাবাড়ি থানার অধীন সোনাইপুর গ্রামে। অপরজনের নাম জবরুল হক, বাড়ি মহিতুষপুর গ্রামে বলে জানা গেছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ধৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সরবরাহের সঙ্গে জড়িত। তদন্তকারীদের সন্দেহ এদের সঙ্গে একটি বড় আন্তর্জাতিক মাদক চক্রের যোগ রয়েছে। পুলিশের তদন্ত চলছে। অপরদিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু। বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে এই ঘটনাটি ঘটছে বলে স্থানীয়দের অভিযোগ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় শিলচরের দুধপাতিল এলাকায়। কত যুবকের শিলচর উদারবন কেন্দ্রের দুধপাতিলের 6ষ্ঠ খণ্ডের বাসিন্দা তরমুজ আলী লস্করের ছেলে আনিস আলী লস্কর। তার বয়স 34 বছর। স্থানীয়রা জানান, আনিস সকালে 9টায় ঘর থেকে বেরিয়েছিল। দুপুর অনুমানিক 2টা নাগাদ পরিবারের লোকেরা দেখতে পায় বৈদ্যুতিক লাইনের নিচে পড়ে রয়েছে আনিসের মৃতদেহ। বিদ্যুৎ বিভাগের গাফিলতির ঘটনাটি ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে আধা সামরিক বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শিলচরের সদর থানার পুলিশ। উত্তেজিত জনতাকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হন তিনি। স্থানীয়রা জেলা আয়ুক্ত বা বিভাগীয় আধিকারিককে সরজমিনে আসার দাবিতে অনড় থাকেন। এতে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যেতে পারেনি। সন্ধ্যা 6:30 নাগাদ শেষে ঘটনাস্থলে ছুটে আসেন এপিডিসিএল এর এজিএম বিপ্লব দাস। তিনি এসে স্থানীয়দের সঙ্গে কথা বলে বিভাগীয় তরফে মৃতের পরিবারকে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস দিলে স্থানীয়রা তাদের দাবি থেকে সরে আসেন। পরে পুলিশ আনিসের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। অপরদিকে দা দিয়ে কুপিয়ে খুন স্বামী, স্ত্রী ও সন্তানকে। চাঞ্চল্য এলাকায় শিবজাড়ে এক চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নারিকলি মন্দিরের সামনে দা দিয়ে কুপিয়ে মারা হয়েছে 3 জনকে। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারীরা এই ঘটনাটি ঘটিয়েছে। নৃশংস এই হত্যাকাণ্ডে প্রাণ হারিয়েছেন এক পরিবারের 3 জন। নিহত হলেন দীপক নাথ, প্রতিমা নাথ ও ধৃতিরাজ নাথ। মৃত ধৃতিরাজ নাথ 7ম শ্রেণীর ছাত্র ছিল। প্রতিমা নাথ ও ধৃতিরাজ নাথের মৃতদেহ ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। দীপক নাথের মৃতদেহ বাড়ির উঠানে পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘিরে গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। তবে এখনো ঘটনার পেছনে কি রহস্য জানা যায়নি। অপরদিকে বরাক উপত্যকার শিলচরের কাটিগড়া সমষ্টিতে আজ থেকে শুরু হবে উচ্ছেদ অভিযান, বললেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের উদ্যোগে এবং কাছাড় জেলার অতিরিক্ত জেলাশাসকের নির্দেশে কাটিগড়া সমষ্টির মহাদেবপুর পার্ট 3 গ্রামে দেবত্তর সম্পত্তি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান আজ শুরু হবে। আজ সকাল 11টায় শুরু হবে এই উচ্ছেদ অভিযান। যাদের বিরুদ্ধে উচ্ছেদের নোটিশ জারি করা হয়েছে: আব্দুল গফুর পিতা মৃত ফয়াজ আলী, আব্দুল মালিক পিতা মৃত ইয়াসিন আলী, নুরুন্নেসা চৌধুরী স্বামী মৃত আতাউর রহমান চৌধুরী, শায়না বেগম চৌধুরী ও ইমরানা বেগম চৌধুরী। তাদের পিতার নাম মৃত আতাউর রহমান চৌধুরী। উল্লেখ্য, 26/8/2025 তারিখে তাদের কাছে নোটিশ পাঠানো হয়েছিল, যাতে বলা হয়েছিল 7 দিনের মধ্যে জায়গা খালি করতে হবে, কিন্তু
নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ আপত্তি বা জবাব দাখিল করেননি। তদন্তে দেখা গেছে তারা এখনো অবৈধভাবে জমি দখল করে রেখেছে। তাই আজ সকাল 11টা থেকে সরকারি নির্দেশ অনুসারে এই জায়গায় উচ্ছেদ অভিযান শুরু হবে, বললেন কমলাক্ষ দে পুরকায়স্থ। অপরদিকে পূজার পর দেশ জুড়ে শুরু হবে এসআইআর। দেশ জুড়ে এসআইআর প্রস্তুতির সময়সীমা নির্দিষ্ট করে দিল নির্বাচন কমিশন। দেশ জুড়ে এসআইআর প্রস্তুতির সময়সীমা নির্দিষ্ট করে দিল জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন। কমিশন সূত্রে খবর, আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে রাজ্যগুলিকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এসআইআর প্রস্তুতি শেষ করতে বিভিন্ন রাজ্যের সিওদের দেওয়া হয়েছে এই নির্দেশনা। এসআইআর এর ভিত্তিতে চূড়ান্ত ভোটার তালিকা তৈরির নির্দেশ। ভারতীয় নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশনে জানিয়েছে যে বিহারের পর সারা দেশের ধাপে ধাপে এসআইআর বাস্তবায়ন করা হবে। 2026 সালে অসম, কেরল, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগেই এই প্রক্রিয়া সেরে ফেলতে চায় নির্বাচন কমিশন। অক্টোবর মাস থেকেই দেশের সর্বত্র ভোটার তালিকায় নিবিড় সংশোধনের এসআইআর কাজ শুরু হতে চলেছে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নির্বাচন কমিশনারের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশন এমনই প্রস্তাব তুলে গড়ে এবং সকলের তরফে তাতে সবুজ সংকেত মিলেছে বলে খবর। গোটা দেশে এসআইআর হবে বলে আগেই জানিয়েছিল ভারতীয় নির্বাচন কমিশন। সেই মর্মে গত 24 জুন বিবৃতি দেয় তারা। সেই সময় জানানো হয়, বিহারে যেহেতু চলতি বছরের বিধানসভা নির্বাচন, তাই সেখান থেকেই এসআইআর এর সূচনা হয়েছে। ধাপে ধাপে অন্য রাজ্যগুলিতে ভোটার তালিকায় নিবিড় সংশোধন ঘটানো হবে। বুধবার সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক হয় জাতীয় নির্বাচন কমিশনের। গোটা দেশে এসআইআর চালাতে গেলে কি কি করণীয়, প্রস্তুতি কেমন হতে হবে, সেই নিয়ে বিশদ আলোচনা করা হয় বৈঠকে। এবং আজকের শেষ খবরটি, আগামী শনিবার আসাম সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর আসাম সফরকে কেন্দ্র করে জোরদার প্রস্তুতি। ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী উদযাপনের অংশ হিসাবে রাজ্যের বিভিন্ন স্থানের সঙ্গে দিল্লি, মুম্বাই, কলকাতা এবং অরুণাচল প্রদেশেও বর্ণাঢ্য কার্যসূচির আয়োজন করা হয়। বিশ্ববন্দিত এই শিল্পীর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আগামী শনিবার গুয়াহাটিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে রাজ্যের 1000-এর বেশি অধিক শিল্পী ভূপেন হাজারিকার 14টি সঙ্গীত এবং কবিতা পরিবেশন করবেন। এই অনুষ্ঠানে ভূপেন হাজারিকার একটি স্মারক মুদ্রা এবং একটি জীবনী গ্রন্থের উন্মোচন করা হবে।